পিআরের দাবিটা হিস্টোরিক্যালি আপনি দেখবেন কমিউনিস্ট পার্টি, জামাত, চরমনাই আরও বহুদিন থেকে তারা এগুলো বলেছে। কিন্তু যেহেতু দেশে গণতন্ত্র ছিল না, ভোট ছিল না, এই দাবিটা সিরিয়াস আলোচনাতে এর আগে কখনো আসে নাই। আমাদের তরফ থেকে আমরা একটা মিক্স সিস্টেমের কথা বলেছি, কারণ আমাদের গণতন্ত্রের ইতিহাসে, ভোটের ইতিহাসে 100 বছরের বেশি সময় ধরে আমরা একটা পদ্ধতি চর্চা করছি। সেই পদ্ধতিটা হঠাৎ করে বাদ দিয়ে নতুন একটা পদ্ধতিতে শতভাগ গেলে দেশের ভোটাররা যথেষ্ট কনফিউজড হয়ে যাবে। এই জন্য আমরা যেটা প্রস্তাব করেছি ব্যক্তিগতভাবে এবং দলীয়ভাবে, যে আমরা 300 আসনের মধ্যে 200 আসনে বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন চাই, বিদ্যমান পদ্ধতিতে হোক, আর 100 আসনে আমরা ঐক্যমতের ভিত্তিতে পিআর করতে পারি। তাহলে যেটা হবে, সকল রাজনৈতিক দল সংসদে প্রতিনিধিত্ব পাবে। সব রাজনৈতিক দল যখন সংসদে যাবে, তখন সরকারি দলকে টেনে হিস্ট্রে নামানোর যে রাজনীতি 3 বছর পরে, 3.5 বছর পরে শুরু হয়, সেই রাজনীতিটা থাকবে না। রাজপথে সহিংসতা থাকবে না, রাজপথে যে অরাজকতা, ভাঙচুর থাকে, অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়, সেগুলো থাকবে না বলে আমরা বোধ করছি। এবং 200 আসনের ভিতরে সবচেয়ে বড় দল, সবচেয়ে বেশি ভোট যারা পাবেন, তারা দেখবেন এটা দিয়ে তারা সরকার করে ফেলবেন। তাহলে সরকার গঠন প্রক্রিয়াতে অনিশ্চয়তা তৈরি হবে না। আবার সকল রাজনৈতিক দলেরও সংসদে প্রতিনিধিত্ব থাকবে। এর মধ্য দিয়ে যেটা হবে, গণ অভ্যুত্থানের সকল শক্তি রাজনৈতিক অংশীজন হিসাবে জুলাই সনদ বাস্তবায়ন করবার সুযোগ পাবেন। এবং এইটা যদি আমরা করতে পারি, তাহলে একটা ঐতিহাসিক ঘটনা ঘটবে বাংলাদেশে। অনৈক্যের রাজনীতি থেকে ন্যূনতম একটা ঐক্যের রাজনীতি সংসদ ভিত্তিক শুরু হওয়ার সুযোগ তৈরি হবে বলে আমরা বিশ্বাস করি।